ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জাইনুল আবিদিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 55তম সূরা সূরাতুর রহমানের প্রথম তিনখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানিয়েছেন সে সম্পর্কে আলোকপাত করার আগে বলবো, আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, একটা স্লোগান সকলেই দিয়ে থাকেন: শিক্ষাই জাতির মেরুদণ্ড। আরেকটি কথা আমরা বলে থাকি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই স্লোগানগুলো সম্পর্কে সামান্য আলোকপাত করব এবং আলোচনার ইতি টানব। কোরআন এবং হাদিসের মধ্যে শিক্ষার যে আলোচনা এসেছে, শিক্ষার ব্যাপারে যে মর্যাদার কথা বর্ণিত হয়েছে এবং শিক্ষা অর্জনকারী বিদ্যানুরাগীর ব্যাপারে যে ফজিলতের আলোচনা করা হয়েছে, এই শিক্ষা বলতে কোন শিক্ষাকে বোঝায়, কেমন শিক্ষাকে বোঝায়, আদৌ শিক্ষা বলতে শিক্ষা মানে কি, এ সম্পর্কে একটু আলোকপাত আজকে করতে চাই, যেহেতু আপনারা শিক্ষিত মহল। মুআজ্জাজ হাজরিন, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির দেয়ালে তোরণে বা বই খাতার মধ্যে উপরে লেখা থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল কোরআন লেখা থাকে, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল কোরআন এটা লেখা থাকে। যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে জ্ঞান নেই তারা কি সমান? সমান নয়।
তবে জ্ঞান মানে কি? জ্ঞানের একটা আবিধানিক ব্যাপক অর্থ আছে, আরেকটা বিশেষ অর্থ আছে। কোরআন আর হাদিসের মধ্যে কোনো শব্দকে যদি বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, সে শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা জঘন্যতম অন্যায় এবং অপরাধ, কোরআন আর হাদিসের বিকৃতি সাধন। যেমন মনে করুন, আমরা নামাজ আদায় করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে নামাজ কায়েমের জন্য বলেছেন। যারা নামাজ কায়েম করে তাদের জন্য বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন, পুরস্কারের কথাও ঘোষণা করেছেন। এই যে নামাজ, এটিকে আমরা আরবিতে সালাত বলি। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া। যে কোনো রকমের দোয়া, যে কোনো সময় হোক না কেন, দিনে হোক, রাতে হোক, শুয়ে হোক, বসে হোক, অজু অবস্থায় হোক, বিনা অজুতে হোক, নেক দোয়া হোক, বদ দোয়া হোক, যে কোনো দোয়াকেই সালাত বলে। এটা আরবি শব্দ, ব্যাপক অর্থ। আবিধানিক অর্থের দিক থেকে এটার অর্থ ব্যাপক। আবিধানিক অর্থের দিক থেকে সালাতের আরেকটা অর্থও পাওয়া যায়, সেটা হলো মাঝে মাঝে যে কাঠ বেঁকে যায়, এই বাঁকা কাঠকে সোজা করার জন্যে টিম্বার মালিকদের একটা প্রক্রিয়া আছে, আগুনের তাপ দিয়ে ওটাকে সোজা করে। এই আগুনের তাপ দিয়ে বাঁকা কাঠ সোজা করাকেও আরবিতে সালাত বলে। তো বলছিলাম, সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, যেটা একটা ব্যাপক অর্থ। কিন্তু কোরআন আর হাদিসে যখন নাকি সালাত কায়েমের জন্য আল্লাহ আদেশ করেন, আর নবীজি যখন সালাতের ব্যাপারে বলেন, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে ইরশাদ করেন, তখন কি এটার আবিধানিক ব্যাপক অর্থ উদ্দেশ্য হয়, নাকি শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে তার একটা বিশেষ অর্থ আছে? সে বিশেষ অর্থ কোনটা আমরা সকলেই জানি। কিছু শর্ত সাপেক্ষে পবিত্রতা অর্জন করে, কাপড় চোপড় পবিত্র করে, কেবলামুখী হয়ে, তাকবীরে তাহরিমার মাধ্যমে স্টার্ট করে, রুকু সেজদা ইত্যাদি সম্পন্ন করে, সালামের মাধ্যমে যেটা শেষ হয়, এই কাজটাকে আমরা সালাত বলি। এক কথায় আমাদের দৃষ্টিতে যেটাকে আমরা নামাজ বলি, এটা আরবিতে সালাত বলা হয়। এটা সালাতের বিশেষ অর্থ। এই বিশেষ অর্থ কে গ্রহণ করেছেন? আল্লাহ এবং তার রাসূল। এখন মনে করেন কোনো কোম্পানির এমডি সাহেব জোহরের নামাজের সময় মনে করেন বোর্ড মিটিং কল করলেন। তো সেখানে জিএম সাহেব আছেন, ডিরেক্টররা আছেন, অন্যান্য প্রতিনিধিরা আছেন। জোহরের আজান হয়ে গেল। জিএম সাহেব বললেন, স্যার জোহরের আজান হয়ে গেছে, আমরা একটু নামাজটা আদায় করে আসি, তারপরে আবার আমরা মিটিং কন্টিনিউ করব, যদি অনুমতি দেন। এমডি সাহেব বললেন, জিএম সাহেব একটু পড়ালেখা করেন, গবেষণা করেন, ধর্ম নিয়ে একটু গবেষণা করেন। মোল্লাদের পেছনে আর কয়দিন থাকবেন? মোল্লাদের পেছনে চলবেন তো ধর্মকে কঠিন থেকে কঠিনতর করে দেবে। আর গবেষণা করবেন, পড়ালেখা করবেন নিজে নিজে, তাহলে দেখবেন ধর্ম অতি সহজ। কেমন? তিনি বলতে লাগলেন যে অভিধান খুলে দেখেন, সালাত মানে দোয়া। আমরা দোয়া করলে জোহরের সালাত আদায় হয়ে যাচ্ছে। আর মোল্লারা যে অর্থ বলে সেটা তো অনেক কঠিন। অজু করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কেবলামুখী হতে হবে। এবং সঠিক অর্থ যেটা আমি বলছি সেটা মোল্লাদেরটা না। দলিল কোরআনের আয়াত, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আমি যে সালাতের অর্থ বললাম এটা সহজ, মোল্লারা যেটা বলে ওটা কঠিন। আল্লাহই বলছেন কঠিনটা আল্লাহ চান না, সহজটা চান। অতএব আমি যেটা বলছি এটার পক্ষে আল্লাহ আছেন। এমডি সাহেব যে ব্যাখ্যা দিলেন, নিজে নিজে গবেষণা করে, পড়ালেখা করে,
বাংলা বুখারি, বাংলা মুসলিম, ইংলিশ বুখারি, ইংলিশ মুসলিম এবং কোরআনের ট্রান্সলেশন কিছু পড়ে টড়ে এই যে ব্যাখ্যা একটা দিলেন, কি বলেন আপনারা? এই রকম সালাত আদায় করলে সওয়াব পাওয়া যাবে তো? এবং তারপরে হাত উঠিয়ে তিনি দোয়া শুরু করে দিলেন, ইয়া আল্লাহ, এখানে যারা আছে সকলের মনোবাঞ্ছা পুরো করে দাও। আল্লাহ, এই কোম্পানিকে তুমি পৃথিবীর সবচাইতে ধনী কোম্পানিতে পরিণত করে দাও। সারা পৃথিবীর সমস্ত বায়ারদেরকে আমাদের দিকে তুমি ঝুঁকিয়ে দাও। কাঁড়ি কাঁড়ি টাকার মালিক আমাদেরকে বানিয়ে দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোহরে সালাত আদায় হয়ে গেছে, এখন মিটিং করেন। এই যে এমডি সাহেব একটা সালাত আদায় করলেন, আবিধানিক ব্যাপক অর্থের দিক থেকে এই নামাজ আদায় করার কারণে ওনার সওয়াব হবে না গুনাহ হবে? এই রকম নামাজ আদায় করার দ্বারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যে পুরস্কার আছে সেটা পাবে না তিরস্কার পাবে? আল্লাহ তাআলার তরফ থেকে নেয়ামত পাবে না ডান্ডা খাবে? ডান্ডা খাবে। ভুলটা কোথায় হয়েছে? মিস্টেকটা কোথায় হয়েছে? ভুল হয়েছে যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সেই শব্দটাকে তিনি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। এক্সাম্পল নাম্বার 2, আমরা যে রোজা রাখি এটাকে আরবিতে বলে সিয়াম বা সওম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদাররা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তোমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে সিয়ামকে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ ব্যাপক, অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। যে কোনো কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বলবে আবিধানিক অর্থের দিক থেকে। কারো কথা বলতে মন চাচ্ছে, সে কথা বলল না, বিরত থাকলো, এটাও সিয়াম। কেউ চশমা পরে কিন্তু চশমাটা না পরে নিচে নামিয়ে রাখলো, চশমা পরা থেকে বিরত থাকলো, এটাও সিয়াম। বাথরুমে যাওয়ার প্রয়োজন, গেল না, বিরত থাকলো, এটাও সিয়াম। আবিধানিক অর্থের দিক থেকে এই সবগুলোকেই কি বলা হবে? বলুন, সিয়াম বলা হবে। কিন্তু কোরআন আর হাদিসে সিয়াম যখন ব্যবহার করা হয় তখন কি এই ব্যাপক অর্থে ব্যবহার করা হয় না বিশেষ একটা অর্থ আছে? সেটা কোনটা? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিশেষ নিয়তের সাথে 3 রকমের কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। খাওয়া, পান করা এবং স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক জাতীয় কাজগুলো থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এটা হলো বিশেষ অর্থে। এখন কোনো এক সিটির মেয়র সাহেব সকাল 9টায় অফিসে এসে বলছেন 8 তারিখে ডেকে, রমজান মাসের 1ম তারিখে 9টার সময় বলছেন একটু বেশি করে নাস্তা টাস্তা আনবা যেন পেটটা ভরে। আরদালি বলছেন, স্যার আপনি তো ধার্মিক মানুষ, মনে হয় ভুলে গিয়েছেন আজকে যে রমজান শুরু হয়ে গেছে। এখন তো রমজান মাস, রোজার কথা স্যার। মেয়র সাহেব বলছেন, পড়ালেখা তো কিছু করো নাই, এই জন্যই তোমাদের এই দশা। একটু পড়ালেখা করে দেখলে বুঝতে, সিয়াম মানে হলো বিরত থাকা। আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি, আমি একজন আর্লি রাইজার। ঘুম থেকে উঠেই আমি বেড টি খাই, আমেরিকান কালচার হিসেবে। বেড টি মানে বুঝেন তো? ঘুম থেকে ওঠার পরে মুখ না ধুয়ে কুল্লি না করে মুখের ভিতরে যত রকমের বিজলা পিছলা এবং দুর্গন্ধযুক্ত কিছু জিনিস সারা রাত ধরে বাসি হয়ে জমাট বেঁধেছে, এগুলোকে চা নামের এক জিনিস মুখের মধ্যে দিয়ে বিনা কুল্লিতে ওগুলা সবগুলোকে গলিয়ে করে পেটের ভিতরে ভরা, এটা হলো বেড টি খাওয়া। এই কালচার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার না, মানুষেরও কালচার না। এই কালচার হলো জানোয়ার প্রকৃতির লোকদের জানোয়ারি কালচার।
জানোয়ার যখন ঘুম থেকে উঠে তার মুখ ধোয়ারও দরকার পড়ে না, মিসওয়াক করারও দরকার পড়ে না, ব্রাশ করারও দরকার পড়ে না, সে বুঝেও না এগুলা। সে উঠেই ফার্স্ট টাইম যেটা পায় সেটা মুখে দিয়ে জাবর চাবানো কাটার মতো চাবাইতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কালচার শিখিয়েছেন সেটা কত চমৎকার দেখেন তো দেখি। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব বলেন, যাও প্রথমেই তোমাদের 2 হাতকে ধুয়ে ফেলো 3 বার। ইযা ইসতাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালইগসিল ইয়াদাহু 3 মাররাত। তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে ওঠার পরে সে যেন তার 2 হাতকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। তার হাতটা কোথায় কোথায় রাত্রি কাটিয়েছে সে তা জানে না। ঘুমের মধ্যে মানুষের চুলকানির প্রয়োজন পড়তে পারে, বিভিন্ন জায়গাতে সে চুলকাতে পারে। ঘুমের ঘোরে তার হাতটা এমন কোনো জায়গায়ও যেতে পারে যে জায়গাতে নাপাক লেগে থাকতে পারে। ইঙ্গিতে বলছে, ওই জায়গাতে চুলকিয়ে যদি হাতে নাপাক লেগে থাকে, ওই অবস্থায় বালতির মধ্যে যদি হাত ঢোকায়, বলেন তো দেখি পুরো বালতির পানি নাপাক হয়ে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র এতটুকু সন্দেহের বশে হাতে কোনো নাপাক জিনিস লাগতেও পারে, অথবা এমন কোনো অঙ্গে হাত স্পর্শ করেও থাকতে পারে যে অঙ্গটাকে স্পর্শ করা খুব একটা স্বাভাবিক অবস্থায় পছন্দনীয় মনে করা হয় না। ওই অবস্থায় যদি সে পানাহার শুরু করে হাত দিয়ে এটা ওটা ধরে, তাহলে তার জন্য এটা রুচিহীনতার পরিচয় হবে। অতএব তুমি সর্বপ্রথম উঠেই তোমার 2টি হাতকে 3 বার পরিষ্কারভাবে ধুয়ে ফেলো। তারপরে একবার কুল্লি করে মিসওয়াক করো। মিসওয়াক করে গোটা মুখ পরিষ্কার করে দাঁত, জিভ, তালু, টাকরা সব ভালো করে ডলে মুছে পরিষ্কার করে তারপরে ওযু করো। এরপর কোনো কিছু খাওয়া দাওয়ার দিকে যাও যদি যেতেই হয়। এটা হলো নবীজির কালচার, এটা হলো মানুষের কালচার। এটা জানোয়ারের কালচার নয়। জানোয়ারের কালচার আর মানুষের কালচারের ভিতরে পার্থক্য আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। জানোয়ারের মুখ ধোয়ার প্রয়োজন পড়ে না, জানোয়ারের ব্রাশ করার প্রয়োজন পড়ে না, জানোয়ারের মিসওয়াক কি সে তা বুঝে না। সে ঘুম থেকে উঠে মা মুখে যা কিছু আছে ওই নিয়েই খাওয়া শুরু করে। ইউরোপ আমেরিকা থেকে আমদানি করা যে কালচার আমরা চালু করি, সেটা হলো ব্যক্তির নামে যেটা আমরা খাই, এটা যদি একটু চিন্তা করে দেখি তাহলে এটা বড় ঘৃণার একটা জিনিস। কিন্তু আমরা অনেক সময় অনুধাবন করি না, কল্পনা করি না। এই গুলিয়ে মুখের দুর্গন্ধ সব কিছু নিয়ে পেটের ভিতরে ঢুকালে স্টমাক ক্যান্সার হবে না তো হবেটা কি? বিভিন্ন জায়গায় তো প্রবলেম দেখা দিবে। এজন্য আল্লাহর হাবিবের কালচার হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা কালচার। এজন্য আমরা গর্বিত যে আমরা এমন এক নবীর উম্মত, এমন এক মহামনীষীকে আমরা ফলো করি, যেই মহামনীষীর কালচারের চেয়ে শ্রেষ্ঠ কালচার পৃথিবীতে ইতিপূর্বে কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এজন্য কি আমরা নারাজ না খুশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, তোমাদের মধ্যে যখন কেউ পেশাব করতে যায়, সাবধান, প্রস্রাব করতে গিয়ে দাঁড়িয়ে করো না, বসে করবে। কিভাবে করবে? আবার বলে দিলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম মাহাব্বার রিহ। তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব করতে যায়, খবরদার বাতাসের উল্টো দিকে বসে প্রস্রাব করবে না। কেন? বাতাস ওটার ছিটা এনে শরীর বা কাপড় নাপাক করে দিতে পারে। নিচু জায়গায় বসে উঁচু জায়গার দিকে পেশাব করবে না। কেন? উপর থেকে গড়িয়ে এসে আপনার পা আপনার কাপড় নষ্ট করে দিতে পারে। কোনো গর্তের মধ্যে পেশাব করবে না। কেন? গর্তের মধ্যে আল্লাহর কোনো মাখলুক বসবাস করে। সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, তার মধ্যে ইঁদুর থাকতে পারে। ঠিক না? বলেন তো দেখি, ইঁদুর, সাপ, ছুঁচো, বিচ্ছু এগুলা মানুষের বন্ধু প্রাণী না শত্রু প্রাণী? মানুষের ক্ষতি করে, কিন্তু যতক্ষণ সে তোমার ক্ষতি করেনি, সে তার বাড়ির মধ্যে আছে, সেই জায়গাতে বসে তুমি তাকে বিশ্রাম অবস্থায় তাকে ডিস্টার্ব করতে পারো না। এখন গরমকালে গিয়ে গর্ত একটার ভিতরে নবীজির কথা তো পড়েও নাই, শুনেও নাই, শিখেও নাই,
মাদ্রাসাতেও ভর্তি হয় না, জয়নুল আবদিন মাদ্রাসাকে ভালোবাসে নাই, কাছেও যায় নাই। এখন এগুলো তো কিছুই শিখে নাই, গর্ত একটা পাইছে আর কামান মনে করে বাস একদম এইম করে মেশিন গান ছাড়ছে করে ভিতরে। রাসাস ছাড়ার পরে ভিতরে ছিলেন মিস্টার র্যাটল স্নেক, ঘুমাচ্ছিলেন। এই ঘুমের ভিতরে দুপুরে আড়মোড়া ভেঙে উঠেছে, কেড়ে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিল। ঠান্ডা পানি, এসব ঠান্ডা না গরম। মেজাজটা খারাপ করে যখন ভিতর থেকে বেরোবে, তুমি তো তারেও কষ্ট দিলা, যখন সে বেরোবে তখন তাকে দেখে তুমি জুতো মুজো সব ফেলে দিবা, ঊর্ধ্বশ্বাসে দৌড়। তাকেও কষ্ট দিলা, তুমিও কষ্ট পেলা। প্রতিটা কাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে এত বিশদ বর্ণনার সাথে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কালচার কাকে বলে? শ্রেষ্ঠ কালচার আমার নবীর কালচার, ঠিক কি ঠিক? এখন বলেন দেখি, পাশ্চাত্যের কালচার আমদানি করে আমাদের দেশে আমরা মনে করি সভ্য হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি, কেউ কেউ মনে করি। এখন তো মাশাআল্লাহ, আগে তো বিভিন্ন স্টেশনে, বিভিন্ন এয়ারপোর্টের লাউঞ্জগুলোর পাশে যে টয়লেট থাকতো, সেখানে দরজা বন্ধ করে বসার ব্যবস্থা থাকতো। ফুল বসা হোক আর হাফ বসা হোক, বসার ব্যবস্থা থাকতো। এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বসার ব্যবস্থা 1/4 আর 3/4 হলো আপনার ইউরিনাল নামে এক জানোয়ারি সিস্টেম লাগানো আছে। খাড়ায় খাড়ায় জানোয়ারের মতো, গরুর মতো, ছাগলের মতো মত। এখন এটা রেওয়াজ হচ্ছে, আমরা সবাই মুখ বন্ধ করে বসে আছি, কেউ কিছু বলি না। আপনি বলেন তো দেখি, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তার মধ্যে অন্যান্য সকল জানোয়ার এবং প্রাণীর চেয়ে বিশেষ কিছু বিষয়ে স্বাতন্ত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে স্বাতন্ত্র্য আছে বলেই সে আশরাফুল মাখলুকাত। স্বাতন্ত্র্য কি লক্ষ্য করে দেখেন, গরু বসে থাকলেও তার পেশাব আসলে বসে বসে মতে না দাঁড়িয়ে মতে? বলেন না কেন? দাঁড়িয়ে যায়। ছাগল, গাধা বসে থাকলেও তার হাগামতে আসলে বসে থাকে না দাঁড়িয়ে যায়? বলেন না কেন? জানোয়ার দাঁড়িয়ে মতে, দাঁড়িয়ে হাগামতা করে। আর মানুষের বাচ্চা মানুষ দাঁড়িয়ে নয়, তার স্বাতন্ত্র্য আছে। নবীর শিক্ষা, সে বসে পেশাব করবে, বসে পায়খানা করবে। যদি কারো বিশেষ কোনো ওজর থাকে, যেমন হাঁটু ব্যান্ড করতে পারে না, কোমর ব্যান্ড করতে পারে না, বিশেষ কোনো ওজর আছে, ওজরওয়ালার বিষয় তো ভিন্ন। কিন্তু ইন জেনারেলি মানুষের কালচার হলো বসে পেশাব পায়খানা করা, জানোয়ারের কালচার হলো দাঁড়িয়ে পেশাব পায়খানা করা। মানুষের কালচার হলো বসে খাওয়া দাওয়া করা, জানোয়ারের কালচার হলো দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা। আপনি খাবার দেন, গরু বসে আছে, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যাবে, বসে খাবে না উনি। কিন্তু নবীজি শিখিয়েছেন মানুষ কিভাবে খাবে, বসে খাবে। এখন বলেন তো দেখি, ওয়েস্টার্ন কালচার সেরা না নবীজির কালচার সেরা? এই নবীজির কালচার শেখানোর জন্যই কওমি মাদ্রাসা, নবীজির কালচারে মানুষকে দীক্ষিত করার জন্যই হলো আলেম ওলামার প্রচেষ্টা। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এখন ওই মেয়র সাহেব বলছেন, সকালবেলায় উঠেই আমি বেডটি খাই 2টো বিস্কিট সহকারে, তারপরে জগিং করতে যাই, একটু লাফালাফি ঝাপাঝাপি করে এসে ব্যায়াম করে, তারপরে এসে ফুল কোর্স নাস্তা করে 9টার সময় অফিসে আসি, এখানে এসে শুধু চা খাই। এখন যেহেতু রমজান মাস, তাই আমি সিয়াম সাধনা করেছি, বেডটিও খাইনি, অন্য কিছু খাইনি, এই 9টা পর্যন্ত আমি না খেয়ে আছি। সিয়াম মানে হলো বিরত থাকা, অতএব বিরত থাকা হয়ে গেছে, ভালো করে নাস্তা আনো, ইফতার করব। সিয়ামের আবিধানিক অর্থ ব্যাপক, বিরত থাকা, কিন্তু তার একটা বিশেষ অর্থ আছে না নাই? এখন এই যে মেয়র সাহেব
বিশেষ অর্থ বাদ দিয়ে ওই শব্দটাকে যে ব্যাপক অর্থে প্রয়োগ করলেন, ব্যবহার করলেন, এটার জন্য সওয়াব পাবেন না আযাব পাবেন? পুরস্কার পাবেন না ডান্ডা খাবেন? অপরাধটা কোন জায়গায় হয়েছে, ভুলটা কোথায় হয়েছে? বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে কি করেছে? ব্যবহার করেছে, প্রয়োগ করেছে। প্রয়োগে ভুল হয়েছে। এটা শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই যে তা নয়, দুনিয়ার ক্ষেত্রেও যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সেটাকে যদি ব্যাপক অর্থে প্রয়োগ করা হয় তাহলে ঝামেলা হয়। মৌঢির মধ্যে এক ডাক্তার সাহেব তার হাসপাতাল সংখ্যার মধ্যে তার অভিজ্ঞতা লিখেছিলেন আজ থেকে প্রায় 10-11 বছর আগে, যতটুকু মনে পড়ে। তিনি লিখছেন যে আমি তিনি 3টে অভিজ্ঞতা ওখানে লিখেছেন, তোর মধ্যে একটা আপনাদেরকে শোনাচ্ছি, আমাদের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিধায়। উনি বলেন, আমি সকালবেলায় হসপিটালে আসলাম, মেডিকেল অফিসার ছিলেন উনি। এসে দেখি এক রোগী ভর্তি হয়েছে, তার পেটে প্রচণ্ড ব্যথা, সে কাতরাচ্ছে। তার ডায়াগনোসিস করে বিভিন্ন জিনিসপত্র দেখে, রিপোর্ট দেখে, পেট টেট টিপে টুপে আমি বুঝলাম তার মেজর কোনো প্রবলেম নাই। তার একটাই মাত্র প্রবলেম, কোনো কারণে তার কোষ্ঠকাঠিন্য হয়েছে, মল শক্ত হয়ে গেছে, যার কারণে তার পেটের মধ্যে গ্যাস ইত্যাদি জমে ব্যথা হচ্ছে। অতএব তার পেটটাকে যদি নরম করে দেয়া যায় আর তার পায়খানা হয়ে যায়, পেট ক্লিয়ার হয়ে যায়, তাহলেই ব্যথা চলে যাবে। অতএব উনি তার জন্যে জোলাপ জাতীয় ওষুধ প্রেসক্রাইব করলেন। জোলাপ জাতীয় ওষুধ বোঝেন তো, যে ওষুধ খেলে পেট নরম হয়ে যায়, পেট ক্লিয়ার হয়ে যায়। গ্রামগঞ্জে অত ওষুধ টষুধ তোরা খেতে পারে না, এরকম হলে জামাল গোটা খাওয়ায়। জামাল গোটা চিনেন তো? কোনো এলাকায় বলে ওই গোটা পিষে একটু খাওয়াই দিলে তারপরে যে দাস্ত শুরু হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাল্লুক মাআল খালা ওয়াল বাথরুম ওয়াল হাম্মাম হয়ে যায়। এখন এই ভদ্রলোক ডাক্তার সাহেব ওই রুগীকে জোলাপ জাতীয় ওষুধ দিলেন এবং তারপর বলে দিলেন যদি এটাতে পেট ক্লিয়ার না হয় তাহলে রুগীর পায়খানার রাস্তা দিয়ে একটা সাপোজিটর দিবেন। উনি সাপোজিটর লিখে দিলেন, রকেটের গতিতে কাজ করবে, মিসাইলের মতো সব চুরমার করে দিবে, ভেতরে ক্লিয়ার করে দিবে। এটা দেখতেও কিন্তু মিসাইলের মতোই, কাজও এরকম দুর্দান্ত গতিতে করে। যদি দুপুরবেলায় এটা খাওয়ার পরেও, এটা দেওয়ার পরেও পেট ক্লিয়ার না হয় তাহলে রাতে আরেকটা দিবেন পায়খানার রাস্তা দিয়ে। এটা ডাক্তার সাহেব বলে দিয়ে গেলেন। ডাক্তার সাহেব বলেন, এর পরের দিন আমি এসে রাউন্ডে এসে দেখি ওই রুগীর চিৎকারে পেট ফুলে ঢোল হয়ে গেছে, আর তার চিৎকারে আশপাশে কেউ থাকতে পারেনি, সারা রাত ঘুমাতে পারেনি কেউ। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ওষুধ দিয়েছি, সেই ওষুধ প্রয়োগ করেননি? রোগীর সাথে যে আছে অ্যাটেন্ডেন্ট, তাকে বললাম। সে বলছে অবশ্যই প্রয়োগ করেছি। ডাক্তার সাহেবের নিজের জ্ঞানের উপরে কনফিডেন্স আছে, পড়ালেখা করেছে। এখন ডাক্তার সাহেব বলছেন মনে হয় কোনো গড়বড় আছে, আপনারা মনে হয় ওষুধ ঠিকমতো দেন নাই। কারণ যে ওষুধ দিয়েছি আমি প্রথম সাপোজিটরেই তো তার সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যদি না হয় দ্বিতীয়টা দেওয়ার পরে তো দাস্ত শুরু হয়ে যাওয়ার কথা। পেট ক্লিয়ার হয়নি, এটা হতে পারে না, কোনো সমস্যা আছে, ওষুধ ব্যবহার করেন নাই। রোগীর অ্যাটেন্ডেন্ট, সেও তো সারাদিন সারা রাত ঘুমায় নেই, তারও মাথা টাথা খারাপ। সে ডাক্তার সাহেবকে আচ্ছা তরে আজে বাজে কথাবার্তা শুনিয়ে টনিয়ে বলে, আপনারা ধরে নেন কি কথা শুনিয়েছে। শুনিয়ে টনিয়ে তারপর বলছে, হ্যাঁ বড় বড় কথা বলেন, নকল করে পাস করছেন, ফিটিং খান, এই করেন সেই করেন, এগুলো কুয়ে টুয়ে তারপর বলছে আমি নিজে দুপুরে একবার, রাতে একবার বাথরুমে গিয়ে, পায়খানার ভিতরে গিয়ে, পায়খানা যাওয়ার যে রাস্তা প্যানের গর্ত, ওখানে দুপুরে একটা ফেলছি, রাতে একটা ফেলছি। ডাক্তার সাহেব বলছেন আমি হাসবো না কাঁদবো বুঝে পেলাম না। সমস্যাটা কোথায় হয়েছে বলেন তো দেখি। ডাক্তার সাহেব যে রোগীর পায়খানার রাস্তা বলেছেন, ওটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আর ও বেটা বুঝেছে, প্রয়োগ করেছে কোন অর্থে? ব্যাপক অর্থে।
তো বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় আর প্রয়োগ করা হয় তো রোগী বাঁচে না মরে। এজন্য কথা সহি হলেই প্রয়োগও যে সহি হবে তা কিন্তু নয়। কথা সহি, কিন্তু সেই সহি কথা, সঠিক কথার প্রয়োগটাও সঠিক হতে হবে। ঠিক কি ঠিক না? দুই বন্ধু যায়, হঠাৎ মাস্তানের দল এসে এক বন্ধুকে দমাদম মারা শুরু করেছে। আরেক বন্ধুর কাজ কি? বন্ধুকে সেভ করা, শত্রুদেরকে প্রতিহত করা। তার পরিবর্তে সে যেটা করলো সেটা হলো মার খাওয়া বন্ধু মার থেকে বাঁচার জন্য হাত দিয়ে এভাবে ওভাবে যে প্রতিহত করছে, ট্যাকেল করছে, সে করলো কি বন্ধুর হাত দুটোকে চেপে এভাবে ধরে আসে। এখন মাস্তান বাহিনী যারা এসেছে মনের সুখ মিটিয়ে পিটিয়েছে না, পিটিয়ে একদম শুইয়ে রেখে চলে গেছে। এখন যখন শুইয়ে রেখে চলে গেছে, এখন ওই হাত চেপে ধরা বন্ধু এগিয়ে এসে বলছে, আহা হা হা রে দোস্ত, তোকে এইরকম মারলো, ছিচিছি, এগুলো সবগুলোর বিরুদ্ধে মামলা করব, ওঠ। এরকম করে ঝাড়ে। মার খাওয়া বন্ধু খেপে গিয়ে হাত সরিয়ে দেয়, খবিস কোথাকার, তো তুই আমার বন্ধু না শত্রু? এরকম ঘাপটি মেরে থাকা শত্রু এটা তো কোনোদিন দেখিনি, কোনো শত্রুও তো এমন করে না। তুই পারবি না আমাকে সাহায্য করতে, তো আমার হাতটা কেন চেপে ধরলি? এটা কি বন্ধুর কাজ? হাত চেপে ধরা বন্ধু বলে, এটাই প্রকৃত বন্ধুর কাজ, তুমি জানো না, পড়ালেখা করো নাই। তো বন্ধু বলে, এটা কিভাবে পড়ালেখার সাথে এটার কি সম্পর্ক? হাত চেপে ধরা বন্ধু বলে, বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, পৃথিবীখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলী, উনি ওনার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার ভিতরে বলেছেন, দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মানদেগি। দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মানদেগি। আমি তো প্রকৃত বন্ধু ওই ব্যক্তিকে মনে করি যেই ব্যক্তি বন্ধুর বিপদে আপদে তার হাত ধরে। বলেন তো দেখি, বিশ্বকবি শেখ সাদি যে বলেছেন ওটা কি ভুল বলেছেন না ঠিক বলেছেন? আর এ বেটা যে বুঝেছে সে কি ভুল বুঝেছে না ঠিক বুঝেছে না ভুল বুঝেছে? তো কথা তো সঠিক, প্রয়োগ সঠিক হয়েছে। এজন্য হাদিস তো সহি, কিন্তু হাদিস সহি হলেই যে কেউ যে তার প্রয়োগটাও সহিভাবে করতে জানবে তা কিন্তু নয়। অনেক সময় হাদিস সহি হয়, প্রয়োগ ভুল হয়। প্রয়োগ কি হয়? ভুল হয়। একই কথা, কথাটা সহি, কিন্তু এই সহি কথা সকলের জন্য বলা সহি হয় না, সকলের জন্য প্রয়োগ করার অনুমতি থাকে না। স্থানকাল পাত্র ভেদে এই সহি কথা গলত কথায় পরিণত হয় অপপ্রয়োগের কারণে। কেমন? আপনার আমার মনে করেন আপনার আব্বা যান, ইনি আপনার আম্মার কি হন? স্বামী হন। আপনার আব্বা যান আপনার আম্মার কি হন? আম্মা জানের স্বামী হন। ঠিক কি ঠিক না? হাজব্যান্ড হন। এখন বিশাল দাওয়াত করেছেন, বড় 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 নদীর পাঙ্গাস, চাষের পাঙ্গাস না, নদীর পাঙ্গাস আনা হয়েছে, আস্ত খাসি রোস্ট করে রাখা হয়েছে আব্বার সম্মানে। কার সম্মানে? মেহমানরা সব বসা, বাপজানকে সিংহাসনে বসিয়ে খাওয়াবে। এখন বাপজানকে ডাকছে কি বলে? আম্মার হাজবেন্ড তাশরিফ আনেন, খান। বাপজান খুশি হবেন না জুতা মারবেন? কেন রে ভাই? কথা তো একদম পারফেক্ট সহি। উনি যে আম্মার হাজবেন্ড, এটা যদি গলত হয় তাহলে তো যে বলছে তার জন্মই গলত হয়ে যাবে। এটা তো সর্বোচ্চ পর্যায়ের সহি কথা, কিন্তু এই সহি কথার প্রয়োগ যদি ভুল হয় তাহলে সমস্যা হবে কি হবে না? এজন্য হাদিস সহি হলেই প্রয়োগটাও যে আমি সহি জানবো তা কিন্তু নয়। নামাজের মধ্যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন মুক্তাদিরা বলবে আমিন।
মুসলিম শরীফের সহি হাদিস, আমিন আস্তে বলা সুন্নত। আবার কখনো কখনো নবীজি আমিন জোরেও বলেছেন, এটাও সহি হাদিস। আস্তে আমিন বলার হাদিস, এটাও সহি হাদিস। জোরে আমিনের হাদিস, এটাও সহি হাদিস। যারা আস্তে আমিন বলে তারাও সহি হাদিসের উপর আমল করে, যারা জোরে আমিন বলে তারাও সহি হাদিসের উপর আমল করে। কিন্তু আমলের প্রয়োগের ক্ষেত্রে ভুল করলে ঝামেলা হবে। কোনো বিষয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক পদ্ধতি বর্ণিত থাকে নবীজি থেকে, উভয়টাই সুন্নত, উভয়ের ভিতরেই নূর আছে। নবীজির যে সাহাবী একটা আমল দেখেছেন এবং সেই আমল দেখার পরে তিনি পৃথিবীর কোনো এলাকায় চলে গেছেন, সেখানে গিয়ে নবীজির সেই আমলটাকে এস্টাবলিশ করেছেন, ওই এলাকার লোকজন, ওই দেশের লোকজন ওই তরিকার উপর আমল করে, ওটার ভিতরেও নূর। তুর্কি, আজারবাইজান, আর্মেনিয়া, বুলগেরিয়া, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই ব্যাপক অঞ্চলের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আমিনের উপরে, ওই হাদিসের উপরে আমল চলে। কিছু এলাকা আছে যেখানে জোরে হাদিস আমিনের উপর আমল চলে, দুটাই সহি। হারামাইন শরীফাইনে, কাবা শরীফের মসজিদে, মসজিদে নববীর মসজিদে যেহেতু গোটা বিশ্বের সব মুসলমান আসে, আস্তে আমিনওয়ালার এলাকার লোকও আসে, জোরে আমিনের এলাকার লোকও আসে, ওখানে দুই রকমেরই আমল চলে। 10,000 লোক জোরে আমিন বললে মসজিদের ভিতরে বিশাল আওয়াজ হবে। 1 লক্ষ লোক আস্তে আমিন বলেছে, বুঝতেও পারবেন না কয়জন আস্তের পক্ষে বসে আছে, ওইটা তো আর শোনা যায় না। তো তারা কি বলবে আমরা আস্তে আমিনের পক্ষে? এটা কি বলবে? তারা তো আস্তে আমিন বলছে। তো ওখানে উভয় রকমের আমল হয়, ওটা ঠিক। যেই এলাকার মধ্যে রসুলের আস্তে আমিনের হাদিসের উপর আমল চলছে, সহি হাদিসের উপরে আমলের কারণে সেটাও সুন্নত কিনা? বলেন না কেন? সুন্নত। তারা নবীজির তরিকার উপর আমল করে, সেখানে এসে হঠাৎ মসজিদের ভিতরে 1-2 জন জোরে আমিনের সহি হাদিসের উপরে আমল শুরু করলো। সুন্নত তো একটা জিন্দা করতে গেল ঠিক, বিপরীতে যদি বিদআত থাকতো তাহলে সুন্নত জিন্দার বিষয় হতো, বিপরীতেও তো সুন্নত। সুন্নত একটা পালন করতে গিয়ে পুরা মসজিদের মানুষের ফরজ খেয়ে দিছে, খবর নাই। কয় কেমনে ফরজ খেয়ে দিছে? জোরে আমিন বলা বেশির চেয়ে বেশি সুন্নত, যেমন আস্তে আমিন বলাও সুন্নত। নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা, এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? কোন দিকে মনোযোগ রাখা? আল্লাহর দিকে। নামাজের মধ্যে মন ধরে রাখা, ঠিক কি ঠিক না? এখন মেরে দিছে জোরে একটা আমিন। সারা মসজিদে মুসল্লি যারা এতক্ষণ আস্তে আমিনের হাদিসের উপরে আমল করতেছে, এদের সব নামাজের মনোসংযোগ গেল, সেটা কেটে কেড়াইলো কইতিকে দেহ না আমিন করতেছে। একজনে কি মুসল্লি আছে, আমরা কি কেউ মুসল্লি না? বুঝাইতে পারি নাই। এই যে মনোসংযোগ নষ্ট হলো, অবস্থাটা কেমন দাঁড়ালো বলবো। বাংলাদেশের কথিত যশা একজন ফিকাহবিদ, বিখ্যাত ইসলাম বেত্তা আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মুখে একটা উদাহরণ শুনেছিলাম কোনো এক প্রসঙ্গে, সেটা আপনাদের কাছে রিপিট করে দিচ্ছি। উনি বলছিলেন এক ভদ্রলোক মিসওয়াকের ফজিলত শুনেছে। মিসওয়াকের ন্যূনতম ফজিলত সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। আসসিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াকের দ্বারা মুখের পবিত্রতা সাধন হয়, মুখ পবিত্র হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, দুর্গন্ধ মুক্ত হয়, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। মিসওয়াকের 70টা ফজিলত ওলামা ইকরাম লিখেছেন, তন্মধ্যে একটা হলো মৃত্যুর সময় ঈমানের সাথে যাওয়ার তৌফিক হয়ে যায়, কালেমা নসিব হয়। মিসওয়াকের একটা পরিমাণ হাদিস শরীফে দেওয়া আছে না নাই? কতটুকু দৈর্ঘ্য হবে? 1 বিঘত। ব্যবহার করতে করতে ছোট হয়ে গেলে
যখন আর ব্যবহারের মতো নাই আবার আরেকটা নিবে 1 বিঘত, ঠিক কি ঠিক না? এখন 1 বিঘতের মেসওয়াকের এত ফজিলত, এই কথা শুনে এক ভদ্রলোক চিন্তা করলো 1 বিঘতের মেসওয়াকেই যদি এত ফজিলত হয় তাহলে 1 হাতের মেসওয়াকে তো ফজিলত আরো বেশি হবে। এখন মেসওয়াক নিচে একটা 1 হাত, এই 1 হাতে মেসওয়াক দিয়ে কি করে? মেসওয়াক করে, পকেটের ভিতরে ঢুকিয়ে মসজিদে গিয়েছে নামাজ আদায় করতে। এখন নামাজ আদায় করতে যাওয়ার পরে মেসওয়াক 1 হাতে মেসওয়াক পকেটের ভিতরে জায়গা নিয়েছে না বের হয়ে আছে? বলেন না কেন? এভাবে বের হয়ে আছে। এখন মেসওয়াকওয়ালা সেজদায় গিয়েছেন, পাশের ভাই দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সুন্নত চলছে মনে করেন। মেসওয়াকওয়ালা যখন সেজদা থেকে উঠেছে, মেসওয়াক তো এভাবে বেরিয়ে আসে, তো উঠার সময় পাশের ভাইয়ের লুঙ্গির তলে গিয়ে মেসওয়াক আটকেছে। আর 1 হাতে মেসওয়াকওয়ালা যখন উঠে দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথে সে শুধু নিজে দাঁড়িয়েছে নাকি পাশের লোকের লুঙ্গিকেও খাড়া করাই দিছে? সুন্নত তো একটা আদায় করতে গেছে, সুন্নতের অপপ্রয়োগ করে আরেকজনের ফরজ শেষ করে দিছে, ঠিক কি ঠিক না? এই জন্য জোরে আমিন বলা এটাও সহি হাদিসে আছে, আস্তে আমিন বলা এটাও সহি হাদিসে আছে। সালাফের নীতি আর তরিকা হলো, তাবেঈন তাবে তাবেঈন সাহাবায়ে কেরামের তরিকা হলো, কোনো অঞ্চলে কোনো এলাকায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহর উপরে আমল চলতে থাকে, সেই জায়গাতে বিপরীত যে সুন্নতটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে ফিতনা হবে। তো ওই এলাকায়, ওইখানে ওই জোরে আমিন বলতে গেলে আস্তে আমিনের এলাকায় বহু মানুষের ফরজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক কি ঠিক না? তাহলে হাদিস সহি হলেই হবে না, সহি হাদিসের প্রয়োগটাও সহি হতে হবে, ঠিক কি ঠিক না? আমি বলছিলাম যে সালাত শব্দটা এটা হলো একটা কোরআন হাদিসের পারিভাষিক শব্দ। ব্যাপক অর্থ হলো দোয়া, বিশেষ অর্থ হলো নামাজ। এখন কেউ যদি ব্যাপক অর্থকে, বিশেষ অর্থকে বাদ দিয়ে ব্যাপক অর্থে ব্যবহার করে তাহলে তার গুনাহ হবে। কেউ যদি সিয়ামকে বিশেষ অর্থে ব্যবহার না করে, আল্লাহ আর রসুলের দৃষ্টিতে ব্যবহৃত অর্থকে গ্রহণ না করে ব্যাপক অর্থে সেটাকে গ্রহণ করে আর ব্যবহার করে, তাহলে তার রোজা দিয়ে সে ডান্ডা খাবে আর মায়ের খাবে সকাল 9টায় নাস্তা করার কারণে, ঠিক কি ঠিক না? ঠিক তেমনিভাবে জ্ঞান এবং ইলম, শিক্ষার যে শব্দটা আছে কোরআন হাদিসে ব্যবহৃত হয়েছে, এটারও একটা ব্যাপক অর্থ আছে, আরেকটা কোরআন হাদিসের দৃষ্টিতে বিশেষ অর্থ আছে। ব্যাপক অর্থ হলো জ্ঞান, যে কোনো রকমের জ্ঞান, যে কোনো রকমের শিক্ষাকে ইলম বলে। এটা আবিধানিক অর্থের দিক থেকে মেরে মোহতারাম দোস্ত, যে কোনো জ্ঞানকে যদি জ্ঞান বলতে হয়, এলেম মানে জ্ঞান, অতএব যে কোনো বিদ্যাকেই কি বলবো আমরা? জ্ঞান বলবো। এটা যদি বলতে হয়, ব্যাপক অর্থে নিতে হয়, তাহলে পকেটমারি বিদ্যা যেটা, এটাকেও ইলম বলতে হবে, জ্ঞান বলতে হবে। যে পকেটমারি শিখে তার সামনে বুঝি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়? বলেন না কেন? এলেম তলবকারীর সামনে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন। তো এই কোন এলেম তলবকারী? ব্যাপক অর্থে এলেম তলবকারী না বিশেষ অর্থে? সে বিশেষ অর্থ কি আমরা ঠিক করব না আল্লাহ আর রসুল ঠিক করবেন? আমরা সেই অর্থটা নিয়ে আলোচনা করব। একবার আমার মসজিদে এক ভদ্রলোক জুমার নামাজের পরে, অনেকে দেখা করে, তো দেখা সাক্ষাৎ করার পরে উনি বললেন, হুজুর আপনার সাথে আমার একটু আলাদা কথা আছে 2 মিনিটের। আচ্ছা ঠিক আছে, সবাইকে বিদায় করে ওনাকে আলাদা বসলাম। কি কথা? হুজুর আমার তওবা করতে মন চাচ্ছে, আমাকে একটু তওবা করিয়ে দেন। আমি বললাম তওবা করানোর দরকার নেই, যে গুনাহ আপনি করেছেন আপনি আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ হয়ে যাবে, ভবিষ্যতে আর করবেন না এই সিদ্ধান্ত নিলেই মাফ হয়ে যাবে, অনুতপ্ততার সাথে ক্ষমা চেয়ে নেন। উনি বলেন, না হুজুর আমি জঘন্য অপরাধ করছি, আজকে আপনি হক্কুল ইবাদের বয়ান করেছেন, বান্দার হকের বয়ান করেছেন, মৃত্যুর বয়ান করেছেন, আমার ভয় লাগতেছে। আমি যে গুনাহ করেছি সেটা মনে হয় মাফ হবে না, আমার বলতে হবে। আমি বারবার তার কাছ থেকে এড়িয়ে যেতে চাই, সে বলবেই। সে বলছে আমার সান্ত্বনার জন্য বলা উচিত। আমি বললাম বলেন। তখন সে বলছে, হুজুর আমি পকেটমারি করি। কি করি?
পকেটমারি করি, আজকে সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন এই কাজ করব না। কিন্তু আমি তওবা কিভাবে করব সেটা বলে দেব। তো আমার বড় কৌতূহল জাগলো, কারণ আপনি ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, আলেম পাবেন, মুফতি পাবেন, ইমাম পাবেন, ব্যারিস্টার পাবেন, অ্যাভেলেবল পাবেন, কিন্তু পকেটম্যান পাবেন চাইলে? কয় না কেন? চাইলে আপনি পকেটম্যান পাবেন। আমি যেহেতু পেয়েছি, এজন্য আমি কথায় কথায় জিজ্ঞেস করলাম সব কাজ শেষ হওয়ার পরে, যে ভাই আপনি যে পকেটমারি করেন কোনো সময় ধরা পড়েন নাই? কয় না হুজুর, ধরা পড়ি নাই। যারা ধরা পড়ে এরা অ্যামেচার, এরা সার্টিফিকেট ছাড়াই করে, তাই ধরা পড়ে, তাদের লাইসেন্স নাই। আমি কি কয় কি এটা লাইসেন্স নাই মানে পকেটমারির আবার লাইসেন্স আছে নাকি? কয় হ্যাঁ, পকেটমারদের হুজুর ইনস্টিটিউট আছে, ওখানে ডিগ্রি দেওয়া হয়, ওখানে গ্রেডিং হয়, ওখানে বিভিন্ন বিষয়বস্তু পড়ানো হয়, সেটার উপরে পরীক্ষা হয়, তারপরে ইন্টার্নশিপ হয়। ডাক্তাররা যেমন 5 বছর MBBS পড়ার পরে 1 বছর দক্ষ প্রফেসরদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল করেন, ইন্টার্নশিপ কমপ্লিট করেন, তারপর গিয়ে কি হয়, ফাইনাল পাস করার ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়। আমাদেরও এরকম। তো আমি খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম কোথায় আছে? 10-12 বছর আগের কথা, তো এই জন্য এখন বললে আর অসুবিধা নেই। কোথায় আছে সেই ইনস্টিটিউট? এই ইনস্টিটিউট আছে কমলাপুর স্টেশনের কাছাকাছি একটা জায়গায়। ওইটা আপনাকে এর চেয়ে বেশি আমি আর বলবো না, যে গোপন ব্যাপার, সমস্যা আছে। কি কি পড়ানো হয়? হিউম্যান সাইকোলজি পড়ানো হয়। তার চলন বলন, উঠা বসা, নড়াচড়া দেখে বুঝতে হবে তার কাছে টাকা আছে নাকি নাই। মোটা পকেট দেখলেই পকেট কাটা যাবে না, কারণ যদি টাকা না থাকে তাহলে মোটা পকেট কেটে দেখা যাবে নিউজ প্রিন্টের একতাড়া কাগজ বেরোছে, খাটাখাটনি করে ঘুরে টুরে। এই জন্য আগেই বুঝতে হবে, সে প্রথমেই অ্যাসেসমেন্ট করবে এর কাছে টাকা আছে না নাই। তারপরে কার পকেট কোন জায়গায় থাকে, কোন পকেটে টাকা থাকে, কোনটায় থাকে না, এটা আলাদা আলাদাভাবে পড়ানো হয়। কোন পকেট কিভাবে কাটতে হবে, কোন পজিশনে কাটতে হবে, এটাও শেখানো হয়। তো আমি জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি, একটু উদাহরণ দেন। হুজুর, আপনাদের যে টাকার পকেট ওইটা বাম বগলের তলায় থাকে। একদম পারফেক্ট কথা কিছু, কারণ আমাদের তো পায়জামায় পকেট নাই, প্যান্ট ট্যান্ট তো পরি না আমরা। আমাদের পায়জামাতে সাধারণত আমরা কি ব্যবহার করি না, পকেট ব্যবহার করি না। তো সাইড পকেটে টাকা রাখা মানে তো হলো চোরের পকেটে টাকা রাখা, ঠিক কি ঠিক না? তো আমরা কি করি জানেন, যারা কাটা পাঞ্জাবি পরি তারা আগেই দর্জি সাহেবকে বলে দিই, তো তারা আমাদের একটা পকেট আলাদা ছোট্ট করে এইখানে বগলের তলায় কি করেন, লাগিয়ে দেন। আমাদের টাকা পয়সা তো মৌলভী সাহেবদের এমনি কম, তাও যা থাকে ওইটা ওইখানে রাখি আমরা। এই বেটা তা জানে, আমার খুব অবাক লাগলো, তার মানে আসলেই প্রফেশনাল। তো আমি জিজ্ঞেস করলাম, এত যে সাবজেক্ট পড়েন সেগুলো পড়ার পরে কি পরীক্ষা হয়? হ্যাঁ, কি বলেন, অনেক পরীক্ষা দিতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম, একটা পরীক্ষা বলেন তো দেখি। তো উদাহরণ দিচ্ছে যে পরীক্ষা খুব সহজও বলছি না, খুব কঠিনও না, মাঝামাঝি টাইপের একটা পরীক্ষা বলি। এটা বলে তারপর উনি বললেন যে একটা কচি লাউ আনা হবে। কচি লাউ চেনেন তো? নখ লাগালেই কি হয়ে যায়, দাগ পড়ে যায়, ঠিক কি ঠিক না? পাতলা চামড়া, এরকম পাতলা চামড়ার একটা কচি লাউ আনা হয়। তার উপরে পাতলা ফিনফিনে একটা সুতি কাপড় দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। পানি দিয়ে ভিজানোর পরে এই পাতলা কাপড়টা লাউয়ের শরীরের সাথে একদম লেপ্টে যায়, সেঁটে যায়, কোনো ফাঁক থাকে না। এই অবস্থায় একজনকে দেওয়া হবে, সে এই লাউটাকে নাড়াতে থাকবে, বিভিন্নভাবে নাড়াবে, কোনো নির্দিষ্ট ছন্দে না। যেমন কোনো ব্যক্তি যদি রিকশায় চলে, তো রিকশা কি একই ছন্দে চলে না, ঝাঁকুনি হতে থাকে? তো এরকম ঝাঁকুনির মতো কি করতে থাকবে, সে নাড়াতে থাকবে বিভিন্নভাবে। আর পরীক্ষার্থীর হাতে একটা ব্লেড দেওয়া হবে, অর্ধেক ব্লেড তার 2 আঙুলের মাঝখানে থাকবে। ওটাকে নিয়ে সে অন্যদিকে তাকিয়ে 1 2 3 বলার সাথে সাথে সে ওই লাউয়ের ভিতরে হাত রেখে ওই কাপড়টার ভিতরে একটা পোঁচ দেবে। এক পোঁচে কাপড় কাটতে হবে, কিন্তু লাউয়ের গায়ে দাগ পড়তে পারবে না। যদি লাউয়ের গায়ে দাগ পড়ে তাহলে ফেল। আর যদি কাপড়, লাউয়ের গায়ে দাগ পড়ে নাই কিন্তু কাপড় এক পোঁচে কাটে নাই, ডবল পোঁচ দিতে হয়েছে, তাও ফেল। কাপড় এক পোঁচে কাটতে হবে, লাউয়ের চামড়ায় কোনো রকমের দাগ পড়তে পারবে না।
আপনাদের কি মনে হয় খুব সহজ? পারবেন? হ্যাঁ, আসতে বলতেছে, মনে হয় পারবে। অবশ্য পারলেও বলবেন হ্যাঁ, এটা কি কয়, কত কঠিন জিনিস। তো এটাও একটা জ্ঞান না? বলেন না কেন? এটাও একটা বিদ্যা না? এটাও একটা শিক্ষা না? তো ইলম মানে যদি জ্ঞান হয় আর বিদ্যা হয়, এটাই যদি অর্থ হয়, তাহলে ব্যাপক অর্থে তো পকেটমারি বিদ্যাও ইলম হয়ে যাবে। এবং আমরা আমাদের সমাজে এই ধরনের জ্ঞানকে জ্ঞান বলি না, অপবিদ্যা বলি। এই ধরনের জ্ঞানকে শিক্ষা বলি না, কুশিক্ষা বলি। ঠিক কি ঠিক না? আমরা আমাদের সমাজে শিক্ষা শব্দটার, জ্ঞান শব্দটার একটা বিশেষ অর্থ তৈরি করেছি, আমরা তৈরি করেছি। সেটা কি? আমাদের দৃষ্টিতে যে জ্ঞান মানুষের কল্যাণে লাগে সেটা জ্ঞান, আর যেটা মানুষের অকল্যাণ করে সেটা জ্ঞান নয়, সেটা অপবিদ্যা, যতই শিক্ষা হোক না কেন। ঠিক কি ঠিক না? আমরা যদি শিক্ষা শব্দটার, জ্ঞান শব্দটার, ইলম শব্দটার একটা বিশেষ অর্থ গ্রহণ করতে পারি, যেই আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং জ্ঞান শব্দটাকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন ইলম এবং জ্ঞানের বিশেষ কোনো অর্থ গ্রহণের অধিকার রাখেন কি রাখেন না? কোরআন আর হাদিসের মধ্যে যেই অর্থে জ্ঞানকে ব্যবহার করা হয়েছে, রব্বুল আলামিন যেই অর্থে ব্যবহার করেছেন সেটাই হলো জ্ঞান। বাকিগুলো জ্ঞান নয়, পেশাবিদ্যা। সেগুলা কি? বাকিগুলাকে পেশাবিদ্যা বলা হবে, জ্ঞান বলা হবে না, ইলম বলা হবে না। এখন কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ তাআলার দৃষ্টিতে কোন ইলমকে, কোন জ্ঞানকে জ্ঞান বলা হয়, এটা যদি মাওলানা সাহেব বলে তাহলে বলবে হুজুর নিজেদের মতো করে বলে দিলেন। এজন্য মোল্লা না বলে আল্লাহ বলুক। কি বলেন? সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে ইলম আছে, তারা বলে আমরা একমাত্র ওনার উপরে ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, ভালো মন্দ যা কিছু হয় সব তার পক্ষ থেকে হয়। তাহলে যেই ইলম, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, সেই ইলমকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম বলা হয়। নাম্বার 2 বৈশিষ্ট্য, যেই জ্ঞান মানুষকে আপন পর, শত্রু মিত্র সকলের সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া শিখায়। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া শিখায়, সাক্ষ্য দেওয়া শিখায়। সাক্ষ্য দেওয়ার যে কাজটা, এটা কি আপনের সামনে দেওয়া হয় না পরের সামনে দেওয়া হয়? বলেন না কেন? আরে যখন আদালতে সাক্ষী দেওয়া হয় তখন কি শুধু নিজের পক্ষের লোকের সামনে দেওয়া হয় না, বিপক্ষের লোকও থাকে, শত্রুও থাকে। ঠিক কি ঠিক না? তাহলে যেই জ্ঞান মানুষকে আপন পর, ইমানদার বেঈমান সকলের সামনে আল্লাহ তাআলার একত্ববাদের, এক আল্লাহ হওয়ার, ইবাদতের একমাত্র অধিকারী হওয়ার ঘোষণা দেওয়া শিখায়, দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা শিখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম বলে। কোথায় আছে? সূরা আলে ইমরানের 3 পৃষ্ঠায় যান, উপরের দিকের আয়াত। শাহিদাল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, ওয়াল মালাইকাতু, লফজে আল্লাহর উপরে আতফ, সাক্ষ্য দেন ফেরেশতারা, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যাদের কাছে জ্ঞান আছে, ইলম আছে, ইলমওয়ালারা। সাক্ষ্য দেন আল্লাহ, সাক্ষ্য দেন ফেরেশতারা, সাক্ষ্য দেন ইলমওয়ালারা। কি সাক্ষ্য দেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই। তাহলে রব্বুল আলামিন জানালেন, যেই জ্ঞান মানুষকে সকলের সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া, বিবরণ দেওয়া শেখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম এবং জ্ঞান বলা হয়। ঠিক কিনা? নাম্বার 3, সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে চলে যান। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি
রব্বুল আলামিন ইরশাদ করেন, নবীজি আপনার কাছে তো বটেই, আপনার পূর্বেও ইতিপূর্বেও যাদেরকে ইলম দেওয়া হয়েছিল তাদের বৈশিষ্ট্যগুলো শুনে নিন। ইদা ইউতলা আলাইহিম, তারপরে পড়লে আবার সিজদাও দেওয়া লাগতে পারে, থাক তর্জমা করে যাই। তারা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়তেন। ইতিপূর্বে যাদের কাছে জ্ঞান ছিল তারা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়তেন, সেজদা অবনত হয়ে যেতেন। যখন তাদের সামনে আল্লাহর বাণী শোনানো হতো, যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করে শোনানো হতো, তারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতেন এবং তারা আল্লাহর সামনে সেজদা অবনত হতেন। বোঝা গেল যেই জ্ঞান মানুষকে নামাজ শেখায়, ঠিক কি ঠিক না? ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, এবং তারা এই কথা বলতেন, আমাদের রব পুত পবিত্র, কোন রকমের দোষ ত্রুটি বিচ্যুতি, কোন রকমের খুঁত আমাদের রবকে কোনো সময় স্পর্শ করতে পারে না। আমাদের রব সব রকমের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তারা এই ঘোষণা দিতেন। তারা আরো বলতেন, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যদি কোনো ওয়াদা করে থাকেন, কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তা হবেই হবে। রব যদি কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেন তাহলে সেটা হবেই হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ যা বলেছেন তা হবেই। আল্লাহ যদি কোনো বিষয়ে কোনো ওয়াদা করেন আর বান্দা সেই বিষয়টা পুরা করে, অবশ্যই আল্লাহ তাকে তা দেবেন, ঠিক কি ঠিক না? তাদের বিশ্বাস ছিল এটা, যাদের কাছে জ্ঞান ছিল। তারপর তারা কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে চোখের পানি ঝরাতে ঝরাতে সিজদায় চলে যেতেন। তাহলে যেই জ্ঞান মানুষকে আল্লাহর মায়ায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে ক্রন্দন করা শেখায়, যেই জ্ঞান মানুষকে নামাজ শেখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ওয়াদার উপরে অবিচল থাকা শেখায়, ওয়ায়াজিদুহুম খুশুআ, যে জ্ঞান মানুষের বাহিরের দিকে, তার বাইরে আল্লাহর ভয়কে ফুটিয়ে তোলে, তাকে দেখলেই বোঝা যায় সে আল্লাহকে ভয় করে। একজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন ডাক্তার সাহেব, যিনি সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়ে, একজন ব্যবসায়ী সাহেব ব্যবসার গরম সময়ে নামাজের সময় হয়েছে, আজান শুনে মসজিদের দিকে চলে যাচ্ছে নামাজ আদায়ের জন্যে, বোঝা যায় এই লোকটার বাহির দেখে বোঝা যায় এই লোকটা আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, ঠিক কি ঠিক? তো মানুষের বাহির দেখেও বোঝা যায় কি যায় না যে সে আল্লাহকে ভয় করে? তার বাহিরে মুখের যে ওয়াজিব আছে সেটাও আছে, তার বাহিরে আল্লাহর হাবিবের সুন্নাহ অনুযায়ী পোশাকও আছে, দেখলে বোঝা যায় যে সে আল্লাহকে ভালোবাসে, ভয় করে। শেষ বৈশিষ্ট্য, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে ইলম আছে। তাহলে বোঝা গেল যাদের কাছে জ্ঞান আছে তাদের বৈশিষ্ট্য হলো যে তারা কাকে ভয় করে? শুধু বাইরে না, ভেতরেও তারা আল্লাহকে ভয় করে। গোপনে প্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা শিখায় যেই জ্ঞান, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়েছে। এই যে ব্যাখ্যাগুলা দিলাম, এগুলা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এখন বলেন তো দেখি, যে জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে ঈমানের ঘোষণা দেওয়া শিখায়, যেই জ্ঞান মানুষকে নামাজ শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায় কান্নাকাটি করা শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সেজদা বনত হওয়া শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে বাহির এবং ভেতরকে সজ্জিত করে দেওয়া শেখায়, এই সমস্ত গুণাবলী সম্পন্ন যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কি বলে? সায়েন্স, আর্টস এবং কমার্সের জ্ঞান। বলেন না কেন? কোরআনের জ্ঞান। এক কথায় এই জ্ঞানটাকে কোরআন হাদিসের জ্ঞান বলে, ঠিক কি ঠিক না? আরো সংক্ষেপ করলে দ্বীনি ইলম,
কি এলেম? দ্বীনি এলেম। এই জন্য ওলামায়ে কেরাম হাদিসের তর্জমা করার সময়, কোরআনের তর্জমা করার সময় এখানে দ্বীনি শব্দটা যোগ করেন। কেউ মনে করেন না ওনারা বাড়িয়ে দিয়েছেন, বরং গোটা কোরআন ঘেটে গবেষণা করে, রসুলের বিভিন্ন আহাদিস ঘেটে গবেষণা করে সেখান থেকে কোরআন আর হাদিসের দৃষ্টিতে জ্ঞানের যে অর্থ বেরিয়েছে, সেই সাগরকে তারা একটা পুকুরের মধ্যে এনে ঢুকিয়ে দিয়েছেন, সিন্ধুকে একটা বিন্দুর মধ্যে ঢুকিয়ে সহজে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন দ্বীনি এলেমকে এলেম বলে। কোরআন হাদিসের এলিমকে কি বলে? এলিম বলে, জ্ঞান বলে। হুজুর বাকি জ্ঞানগুলা আমরা যে ইঞ্জিনিয়ারিং পড়লাম, ডাক্তারি পড়লাম, মেডিকেল সায়েন্স পড়লাম, পলিটিক্যাল সায়েন্স পড়লাম, আমরা যে অন্যান্য আরও অনেক কিছু পড়লাম, কলা টলা পড়লাম, কলা মানে বাংলা কলা না রে, সেই আর্টসের তর্জমা করলাম। হ্যাঁ, এই যেগুলো আমরা পড়লাম এগুলা কি কোনো শিক্ষা না? অবশ্যই শিক্ষা। কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলোকে পেশাবিদ্যা বলা হয়। কি বিদ্যা বলা হয়? পেশাবিদ্যা। এগুলাকে ইলম বলা হয় না, এটাকে জ্ঞান বলা হয় না, এটা পেশাবিদ্যা। এমব্রয়ডারি করা কোনো ডিগ্রি লাগবে না, এমব্রয়ডারি করাও একটা বিদ্যা কিনা বলেন না কেন? এটা শিখা লাগে না? ওইটা একটা পেশাবিদ্যা। এরকম প্রকৌশল বিদ্যা, চিকিৎসা বিদ্যা, অন্যান্য যে বিদ্যাগুলো আছে এগুলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে পেশাবিদ্যা বলা হয়, হিরফা বলা হয়। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা আমাদের দরকার না? বলেন না কেন? বোঝাতে পারেন এই মনে হয়। এখন আসেন, আল্লাহ তাআলা যে কোরআন হাদিসের ইলমকে, দ্বীনি ইলমকে ইলম আর জ্ঞান হিসেবে আখ্যায়িত করলেন, বাকিগুলাকে জ্ঞান বললেন না কেন? এটার যৌক্তিকতাও আছে। কারণ আল্লাহ তাআলা এমন জ্ঞানকেই জ্ঞান বলবেন যেটা পূর্ণ জ্ঞান বা পূর্ণ শিক্ষা, আর যেটা অর্ধ শিক্ষা সেটাকে তো শিক্ষা বলা যায় না। পূর্ণ শিক্ষাকে আল্লাহ শিক্ষা বলেছেন, অর্ধ শিক্ষাকে কি বলেন নাই? শিক্ষা বলেন নাই। বুঝিয়ে দিব? মানুষের জীবনে জগৎ আসে বড় বড় দুইটা, দুনিয়া আখেরাত। আসতে বলেন, দুনিয়া এবং আখেরাত। কয়টা জগৎ? দুইটা জগৎ। কোরআন হাদিসের ইলমে যারা পারদর্শী হয়, কোরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত হয়, কোরআন হাদিসের শিক্ষা মানুষকে আখেরাতের ব্যাপারে এক্সপার্ট করে তোলে। ঠিক কি ঠিক না? যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত তারা আখেরাতের জগতের ব্যাপারে এক্সপার্ট। শুধু তাই না, তারা দুনিয়ার জীবনের, সুখের জীবনের ব্যাপারে এক্সপার্ট। দুঃখের জীবন না, দুনিয়ার জীবনের কোন জীবন? সুখের জীবনের ব্যাপারে এক্সপার্ট। হুজুর এটা কইতে পারলেন, মানে গায়ের জোরে সবই আপনারা লয়ে যাবেন। গায়ের জোরে না, সূরাতুন নাহল খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ যদি ঈমানের সাথে নেক আমল করে, কিসের সাথে? ঈমানের সাথে নেক আমল করে, অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব। এখন বলেন দেখি, ঈমান আর নেক আমলের এক্সপার্ট ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, সায়েন্টিস্ট সাহেব না মাওলানা সাহেব? এখন বলেন, সুখের জীবন পেতে হলে ঈমান আর নেক আমল দরকার আছে কি নাই? ব্যবসা কিভাবে করলে নেক আমল হবে? রাষ্ট্র কিভাবে পরিচালনা করলে নেক আমল হবে? কিভাবে রাজ্য পরিচালনা করলে আখেরাতে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে? এই পদ্ধতি এবং প্রক্রিয়া জানেন কোরআন হাদিস বিশারদরা। ঠিক কি ঠিক না? আমি মনে হয় বুঝাইতে পারিনি। এখন বলেন, কোরআন হাদিসের শিক্ষা এটা পরকালের শিক্ষাও এই কালের শিক্ষাও। কোরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা পরবর্তীকালের আখেরাতেরও এক্সপার্ট হয়, দুনিয়ারও এক্সপার্ট হয়। ঠিক কি ঠিক না? তাহলে এটা হলো পূর্ণ শিক্ষা। এছাড়া কোরআন হাদিসের ইলম এবং জ্ঞানকে বাইপাস করে যদি অন্য কোনো শিক্ষা হয়, যত রকমের শিক্ষা আছে, আপনারা মনে করেন না যে আমি কোনো শিক্ষাকে খাটো করে দেখতে চাই। খাটো করতে গেলে আমার বাপকে খাটো করা হবে। আমার বাবাজি বুয়েটের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, তো অতএব
আমার বাবাকে খাটো করা হবে, এটা কোনো খাটো করার বিষয় নয়। একটু সামনে ধৈর্য ধরে শুনলে বুঝবেন যে কি বোঝাতে চাচ্ছি আসলে। একটু সবর করে শুনেন, কষ্ট করে। তো বলছিলাম, কোরআন হাদিসের শিক্ষা ব্যতি রেখে বাকি যত শিক্ষা আছে এই শিক্ষাগুলা পরকালের শিক্ষা। আসতে বলেন, এই শিক্ষাগুলা দিয়ে কি আখেরাতের এক্সপার্ট হওয়া যাবে না শুধু দুনিয়ার? তাহলে যে জ্ঞান শুধুমাত্র দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, আখেরাতের ব্যাপারে অজ্ঞ, সেই জ্ঞান আর সেই শিক্ষা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ চাঁদ কপালে, আরেক ভাগ হলো পোড়া কপালে। অর্ধ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি চাঁদ কপালে কারা? যারা নিজের জ্ঞানের পরিধি সম্পর্কে উপলব্ধি করে, বোঝে, তারা জানে আমি অর্ধ শিক্ষায় শিক্ষিত হয়েছি, পূর্ণ শিক্ষার আলোয় যদি আমার এই শিক্ষাকে আলোকিত না করি তাহলে কিয়ামতের দিন আমি ফেলিওর হয়ে যাব। ঠিক কি ঠিক না? আসল জীবনে আমি ব্যর্থ হব, আসল জীবনে আমি নাকাম হব, আসল জীবনে আমি আনসাকসেস হয়ে যাব। সেই ব্যক্তি কি মনে করে? এজন্য সে পূর্ণ শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে ওই পূর্ণ শিক্ষার আলোকে ধার করে নেয়, নিজের জীবনটাকে কোরআন আর হাদিসের আলোতে আলোকিত করে ফেলে। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মিনিস্টার সাহেব, ব্যারিস্টার সাহেব, সায়েন্টিস্ট সাহেব, পেশাজীবী সাহেব, ব্যবসায়ী সাহেব, শিল্পপতি সাহেব, তারা নিজের জীবনটাকে, প্রত্যেকটা ক্ষেত্রকে তারা কোরআন হাদিসওয়ালার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে কোরআন হাদিসের আলোতে আলোকিত করে ফেলে। এই ব্যক্তিও কিয়ামতের দিন জান্নাতের মেহমান হয়ে যায়। তো এই অর্ধশিক্ষিতরা চাঁদ কপালে, তারা অর্ধশিক্ষায় শিক্ষিত কিন্তু পূর্ণ শিক্ষার আলোতে আলোকিত। বোঝাতে পারি নাই? আরেক প্রকারের অর্ধশিক্ষিত, যাদেরকে নবীজি বলেছেন গণ্ডমূর্খ। হুজুর এটা কি কইলেন? জি বলছেন, বলবো। এরা হলো পোড়া কপালে অর্ধশিক্ষিত, যারা জানে না যে তাও জানে না, আসল জীবন সম্পর্কে যে অজ্ঞ সেটা সম্পর্কে তার খবর নাই। ঠিক কিনা? নিজের মতো গবেষণা করে, কোরআন হাদিসের এক্সপার্টের শরণাপন্ন হওয়ার প্রয়োজন সে মনে করে না। এই রকম ব্যক্তিদেরকে দেখবেন চাবিয়ে এরা আবু জেহেলের নাতিপুতি হওয়ার দলে যোগ দেয়। এদেরকে দেখবেন আলেম ওলামাকে অর্ধশিক্ষিত, ইলিটারেট বলে কটাক্ষ করে, গালাগালি করে। ঠিক কি ঠিক না? বুঝাতে পারি নাই মনে হয়, বুঝাইতে পারি নাই, বুঝছেন? তাহলে সামনে হুজুর এরকম কোনো নজির টজির আছে কিনা? থাকবে না কেন? আপনাদের চোখের সামনেই আছে। মুরগি যোদ্ধা আরো কি আছে না, সব মাশাআল্লাহ নিজে গবেষণা করে কোরআন হাদিসের। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। হুজুর মুরগি যোদ্ধাকে কারে বুঝাইলেন? এমনি কাউকে বোঝানো হয় না। মুক্তিযোদ্ধা না, আরে মুক্তিযোদ্ধারা তো আমাদের হৃদয়ের স্পন্দন। আমার বাপও মুক্তিযোদ্ধা, আমার মাও মুক্তিযোদ্ধা, আমার শ্বশুরও মুক্তিযোদ্ধা, দুই কুলি মুক্তিযোদ্ধা। এটা কইতেছে আমাদের হৃদয়ের স্পন্দন। মুরগি যোদ্ধা বলতে কি বোঝায়? যুদ্ধের সময় মুরগি সাপ্লাই দিয়ে পাকিস্তানিদেরকে খাওয়ায়া দাওয়ায়া তাজা করে আমাদের বুকে গুলি চালানোর জন্য শক্তি যোগান দিছে, ওগুলার নাম মুরগি যোদ্ধা। এই টাইপের কিছু লোক আছে, নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করে। আবু জেহেলের নাতিপুতি, এজন্য বলেছি আবু জেহেল গোটা আরবের ভিতরে সেরা বুদ্ধিজীবী ছিল। তার মেধার সামনে, তার বুদ্ধির সামনে, তার বিচার ব্যবস্থার সামনে আর কারো কোনো কিছু টিকতো না। যে কোনো জটিল বিষয় মুহূর্তের ভিতরে সে সমাধান করে দিত। এত বুদ্ধিমান, এত জ্ঞানী ছিল। কিন্তু সেই জ্ঞান দিয়ে যখন শুধু ইহকালীন জগৎটাই সে বুঝেছে, আখেরাত বুঝে নাই। পরকালের আলোতে, কোরআন হাদিসের আলোয় সে তার জ্ঞানকে যখন আলোকিত করে নাই, আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী জীবন কাটায় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মহাবুদ্ধিজীবীর উপাধি চেঞ্জ করে দিয়ে বললেন, এ মহাবুদ্ধিজীবী নয়, এ তো হলো আবুল জাহাল, এ হলো গণ্ডমূর্খ, মহামূর্খ। বুঝাতে পারি নাই? তাহলে বলেন দেখি পূর্ণ শিক্ষা কোনটা? কোরআন হাদিসের শিক্ষা, ঠিক কি ঠিক না? এখন এই কোরআন হাদিসের পূর্ণ শিক্ষা এটা আমাদেরকে পড়ানো হয় প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে। জোরে বলুন কোথায়? কওমি মাদ্রাসায়। কোথায়? আমাদের দেশে কোথায়? কওমি মাদ্রাসায়। এজন্যই আমরা বলি, মানুষ যদি বানাতে চাও পূর্ণ শিক্ষায় শিক্ষিত করো। এই শিক্ষার আলো ব্যতি রেখে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন দেখি, আগে মানুষ হিসেবে মানুষের জন্ম হয়, তারপরে শিক্ষা দীক্ষা? বলে না কেন? নাকি আগে শিক্ষা দীক্ষা পরে তার জন্ম? আগে জন্ম মানুষ হিসেবে, তারপর কি শিক্ষা দীক্ষা, ঠিক কি ঠিক না? তাহলে জন্মের কথা, মানুষের কথা আসবে আগে, শিক্ষার কথা আসবে পরে, ঠিক কি না? অথচ রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম 3 আয়াতে তাকিয়ে দেখেন কেমন যেন উল্টো করে দিলেন। আসলে আল্লাহ উল্টো করেন নাই, আসলে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝিয়েছেন। রব্বুল আলামিন বললেন, আর রহমান, মহাদয়াবান, আল্লামাল কুরআন, যার উপরে অধিক দয়া করেন তাকে কোরআন শিখান। যার উপর অধিক দয়া হয় তাকে কি শিখান? মহাদয়াবান যিনি কোরআন শিখালেন, দেন খালাকাল ইনসান, মানুষ বানালেন, বুঝিয়ে দিলেন কোরআনের শিক্ষা ছাড়া মানুষ কোনো সময় মানুষ হতে পারে না। মানুষের মধ্যে মানবতা, মনুষ্যত্ব বোধ তৈরি হতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আমরাও তো এই কথাই বলি, যার মধ্যে মানবতা, মনুষ্যত্ব নাই তাকে আমরাও মানুষ বলি না। আমরা কথায় কথায় বলি না, হাজী সাহেবের 6টা ছেলে, 4টা মানুষ হয়েছে আর 2টা মানুষ হয় নাই, বলি কি বলি না? তো 2টা মানুষ হয় নাই মানে কি? তার পিছন দিয়ে লেজ বেরিয়ে আসছে, সে এখন গাছে লাফায়। হ্যাঁ, আরে দেখতে শুনতে তো মানুষ ঠিকই আছে, মানুষের গুণাবলীগুলো অর্জন করতে পারেনি, ঠিক কিনা? অতএব সত্যিকারের মানবতা, মনুষ্যত্ব যদি অর্জন করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কোরআন পাঠিয়ে দিলাম, ফুল কোড অফ লাইফ তোমাদেরকে, কমপ্লিট কোড অফ লাইফ তোমাদেরকে দিয়ে দিলাম। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। এই ব্যবস্থাকে ফলো করো, আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, তাহলে তুমি সত্যিকারের মানুষে পরিণত হতে পারবে। এ কথা কি মোল্লার না আল্লাহ? এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে শিক্ষা বলতে কোন শিক্ষা বোঝায়? দ্বীনি শিক্ষা। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, ঠিক কি ঠিক না? এজন্যই আমরা বলি, আরে যদি গোটা দেশের মানুষকে উন্নত করতে চাও, শিক্ষিত করতে চাও, সত্যিকার অর্থে যদি জাতিকে উন্নত করতে চাও, তাহলে শিক্ষিতের হার বাড়াও। কিভাবে বাড়াবা? রাষ্ট্রের যে মূল শিক্ষা ব্যবস্থা আছে, কাঠামো আছে, সেই কাঠামোর ভিতরে নিচ থেকে শুরু করে, প্লে থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত কোরআন এবং হাদিসের শিক্ষাকে ধাপে 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 বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? তাহলে মানুষ তৈরি হবে, না হলে শুধুমাত্র ডিগ্রি অর্জিত হবে, দিহান আর আনুষ্কা তৈরি হবে। মেরে মুহতারাম দোস্ত আজিজো, এজন্য কোরআনী শিক্ষা ব্যবস্থার দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত কোরআনী শিক্ষা ব্যবস্থা আমার দেশের মূল শিক্ষা কাঠামোর মধ্যে প্রয়োজন মাফিক একদম গুরুত্বপূর্ণ ভাবে নিচ থেকে উপর পর্যন্ত, বটম থেকে টপ পর্যন্ত পরিপূর্ণভাবে বাধ্যতামূলক না করা হবে, সঠিক কোরআন এবং হাদিসের শিক্ষার দীক্ষা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আর হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হলে আমার বাচ্চাকে, আমার মানিককে, আমার বুকের ধনকে অবশ্যই কওমি মাদ্রাসায় কমপক্ষে 3টা বছর পড়িয়ে কোরআনের আলোয় আলোকিত করতেই হবে। আমরা এজন্য বলি, সকলের পক্ষে
সকলের পক্ষে বাচ্চাদেরকে আলেম বানানো, হাফেজ বানানো, মুফতি বানানো, মুহাদ্দিস বানানো সম্ভব নয়। সমাজের ডাক্তারও লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, সায়েন্টিস্টও লাগবে, ঠিক কিনা? ইসলামও বলে সায়েন্টিস্ট হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, মিনিস্টার হও, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। তবে সবার আগে তুমি মুসলমান হও, সবার আগে তোমার বাচ্চাটাকে তুমি মুসলমান বানাও। কি বানাও? মুসলমান বানাও। এজন্যই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, কওমি মাদ্রাসার মধ্যে প্রথম 3টা বছর রেখেছি কচি কাঁচাদের জন্য, বাবুদের জন্য। যে কোনো লাইনের যে কোনো বাচ্চাদেরকে আমরা ওই 3টা বছরের মধ্যে ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো তাকে আমরা শিখিয়ে দেই। আপনার ছেলে ওই 3 বছরের মধ্যে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে শিখবে, খতম করবে। সূরা ইয়াসিন আপনার ইন্তেকালের সময় মাথার পাশে বসে বসে পড়তে শিখবে। আপনার বাচ্চা এতটুকু যোগ্যতা লাভ করবে, নামাজ, রোজা, অন্যান্য মৌলিক বিধিবিধানগুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো সে রপ্ত করবে। আপনার বাচ্চা এই যোগ্যতাটা লাভ করবে। আপনার ইন্তেকালের পরে আপনার জানাজার নামাজটা লিড দেওয়ার মতো যোগ্যতা আপনার বাচ্চার হয়ে যাবে। আপনার বাচ্চাতে এই সব কিছু শেখার সাথে সাথে মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, গুরুজনের সাথে, সমাজের সাথে কি আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, কি আদব কায়দা শিখাতে হবে, কি আদব কায়দার আচরণ করতে হবে, এই সব কিছুকে সে প্র্যাকটিক্যালি শিখবে প্র্যাকটিক্যালি শিখবে। ওস্তাদজি পরিবেশের মধ্যে তাকে শেখান গুরুজনকে কিভাবে আদব করতে হয়। গুরুজনের জুতো বহন করা এটা তোমার জন্য দুনিয়া আখিরাতের সৌভাগ্যের লক্ষণ। তোমার আব্বাজান কোথাও গিয়েছেন, তোমার আব্বাজানের জুতোটা তোমার আব্বা নেবে না, তুমি নেবে, নিয়ে তুমি বগলের ভেতরে নিয়ে হাঁটবে। এটা তোমার জন্য ভাগ্যের কারণ। এই জিনিস শেখানো হয় কওমি মাদ্রাসায় প্রথম 3 বছরে। আপনার বাচ্চাকে এই 3 বছরের মধ্যে এই সব কিছু পড়ানোর পাশাপাশি কোন সময় কোন দোয়াটা পড়লে দুনিয়ার ওই কাজটা ইবাদত হয়ে যায়, আখিরাতের কামাই হয়ে যায়, খাওয়ার আগে কোন ইবাদত করলে, কোন দোয়াটা পড়লে খাওয়াটার মধ্যে শয়তান শরীক হয় না, খাওয়ার শেষে কোন দোয়াটা পড়লে কিয়ামতের দিন খাবারের হিসাব দেওয়া লাগবে না, এই খাওয়াটা ইবাদতে পরিণত হবে। সমস্ত আমলের মধ্যে কোন আমলটা কিভাবে করতে হবে, কোন দোয়াটা পড়তে হবে, এই সবগুলো সে শিখবে। বাজারে যাওয়ার সময় কোন দোয়াটা পড়তে হবে, বাজারে ঢুকে কোন দোয়াটা পড়লে 10,000 নেকি লাভ হয়, 10টা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়, 10টা মর্যাদা বুলন্দ হয়, আল্লাহ তাআলার কাছে বিশেষ সওয়াবের ভাগীদার হয়, সেই দোয়াটাও সে শিখবে। বাজারে যাবে ওটা শিখবে আর এই সওয়াবগুলা কামাবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, বলছিলাম এজন্য এই 3টা বছরে এই সব কিছুর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্টও 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয়। এখন বলেন কওমি মাদ্রাসায় প্রথম 3 বছর বাচ্চাটাকে পড়ানো লস না লাভ? আরো আসতে এই বাচ্চাকে পরবর্তীতে যদি আপনি কন্টিনিউ করাতে চান, মাদ্রাসায় করান, হাফেজে কোরআন বানান, আলেম বানান, কোনো অসুবিধা নাই। আর যদি চান যে আপনার বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাবেন, তাকে আপনি সায়েন্টিস্ট বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেক্রেটারি বানাবেন, সচিব বানাবেন, মিনিস্টার বানাবেন, মন্ত্রী বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, বানান। আপনার বাচ্চা যখন সচিব হবে, নীতিবান সচিব হবে, ওই যে নীতি কথা সে ছোটবেলায় শিখেছে, কচি অবস্থায় তার টেপ রেকর্ডারে গেঁথে গেছে, আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে একদিন, দুনিয়াটাই আমার শেষ নয়, আসলটা হলো আখেরাত। এই বাচ্চা সচিব হয়ে কলমের খোঁচায় দেশ বিরোধী চুক্তিতে কি করবে না, সম্মত হবে না, ঠিক কিনা? এই বাচ্চা এক্সিএন হওয়ার পরে ভুয়া ভাউচার বানিয়ে জনগণের টাকাকে আত্মসাৎ করবে না। এই বাচ্চা ডাক্তার হয়ে টেস্ট লাগে 2টা 20টা টেস্ট দিয়ে তলে তলে ফিটিং খেয়ে রোগীর পকেট কাটার ব্যবস্থা করবে না। সত্যিকারের জনগণের সেবক হবে, সত্যিকারের সেবাওয়ালা ডাক্তার হবে, ঠিক কি ঠিক না? আপনার বাচ্চা পরবর্তীতে এমন শিক্ষাবিদ হবে, এমন শিক্ষিত হবে যে পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত। এই বাচ্চাটা ভবিষ্যতে আর যাই করুক না কেন, তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে দেবে না, ঠিক কি ঠিক না? যা বৃদ্ধাশ্রমগুলোতে দেখেন
আপনি মন্ত্রীর মা পাবেন, সচিবের বাপ পাবেন, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, শিল্পপতির বাবা মা পাবেন, কোন হাফেজে কোরআন আর আলেমের বাবা মাকে পাবেন না। কেন? হাফেজে কোরআন আর আলেম জানে দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য আমার বাবা, আমার মা, তাদের পায়ের তলে আমার জান্নাত। ঠিক কি ঠিক না? এজন্য কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খাদিম, কোন আলেম, কোন হাফেজ অথবা কওমি মাদ্রাসার ফান্ডামেন্টাল শিক্ষায় শিক্ষিত বাচ্চা পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও, ব্যারিস্টার, মিনিস্টার হলেও আর যাই হোক না কেন, তার বাবা মাকে কোনো সময় বৃদ্ধ নিবাসে পাঠায় না। ঠিক কিনা? অতএব আপনার আমার বাচ্চাকে যদি নাকি আল্লাহমুখী করতে হয়, পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত করতে হয়, জয়নুল আবদিন মাদ্রাসায় বাচ্চাগুলাকে দেওয়া লাগবে। দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।